अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारणम्। আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম পালন করতে এসেছি, আমাদের একটা জিনিস জানা দরকার। সব থেকে আমাদের এটা হচ্ছে শ্রৌত প্রণালী। শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করা, এটা হচ্ছে আনুগত্যের ধর্ম। শ্রবণ কে কার কথা শ্রবণ করবে? ছাত্র হলে শিক্ষকের কথা সে শুনবে। যদি সে প্রকৃত ছাত্র হয়ে থাকে, আর যদি কেহ প্রকৃত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম পালন করতে এসে থাকে, তাহলে সে গৌড়ীয় বৈষ্ণবের কথা শুনবে। আর যদি কেহ ভক্তিবিনোদ ঠাকুরকে মেনে থাকে বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে মানে, তাহলে সে প্রভুপাদের কথা বা ভক্তিবিনোদ ঠাকুরের কথা শুনবে, অন্য কেউ শুনবে না। কিন্তু শ্রবণ মানে শুনলাম হয়ে গেল তা নয়। এক হচ্ছে আমরা হচ্ছি মায়াবদ্ধ জীব। আমরা কেহ নিত্যসিদ্ধ নই, নিত্য মুক্ত নই, সাধনেও সিদ্ধি লাভ করিনি। যে একবার শুনে নিলাম, ঠিক ঠিক পালন করে ফেললাম, এটা হয় না। আমাদের প্রত্যেকের গুরু বৈষ্ণবদের আশীর্বাদ চাই, তবে শ্রবণ সম্ভব হবে। মঠ মন্দিরে অনেক মহারাজগণ আছেন, তাদের আনুগত্য প্রচুর। হয়তো হরিকথা ভালো বলতে পারেনি, কিন্তু আনুগত্য আছে, গুরু বৈষ্ণবে বিশ্বাস আছে, মঠের প্রতি বিশ্বাস আছে। এইখানটাই প্লাস পয়েন্ট। এইখানেই তারা উপরে উঠে যাবে। অথচ আমার আনুগত্য নেই, মঠকে ভালোবাসি না, দু চারটি শ্লোক মুখস্থ করে বোম ফাটিয়ে দিয়ে চলে গেলাম। ও দিয়ে কিছু হবে না, ও দিয়ে কিছু হবে না। সেই জন্য বলছেন শ্রবণটা কিরকম হওয়া চাই। আনুগত্যের মাধ্যমে শ্রবণ চাই। এখন আমার অনেকগুলো শিষ্য হয়েছে না, ওরা বলবে গুরুদেব কখন বলবে তারপর আমি উঠে যাব। ওটা শ্রবণ নয়। আর কেউ আমাকে ভালোবাসে বলে কি মহারাজ কি বলে না দেখি না, ওই রকম নয়। প্রকৃত ভালোবাসা আনতে হবে। কেন? আমার আত্মসংশোধনের জন্য আমাকে শ্রবণ করতে হবে। শ্রবণ কী জন্য করছি? আত্মসংশোধনের জন্য না। আমি নিত্যবদ্ধ, আমি ভগবানকে ভুলে গেছি। আমাদের এখন কেশব মহারাজ একটা কীর্তন করলো না, মদমত্ত সতা বিষয়ে মোহিত হিংসা গর্ভ বিভূষণ। মদ খেয়ে দেখেছেন কোনোদিন? আমি তো খান না, আপনি দেখলে তাকালে কী হবে আমার দিকে? যে খেয়েছে সে জানে গলা পর্যন্ত মদ খেলে কী হয়। মদমত্ত অবস্থা। তার বাবা মা বোন আত্মীয় স্বজন সে কাউকে চিনতে পারে না। তা আমরা বিষয়ে এত ডুবে আছি যে আমরা কাউকে চিনতে পারছি না, বুঝতে পারছি না। যার জন্য আমাদের মধ্যে হিংসা গর্ব বিভূষণ। আমাদের মধ্যে এত হিংসা, মাশ্চর্য, গর্ব, দম্ভ আছে। এগুলোকে খণ্ডন করার জন্যই
এই ভাগবত শ্রবণ, হরিকথা শ্রবণ। শ্রবণ কীর্তন জলে করয় সেচন। লক্ষ লক্ষ টাকা শেষ, ফুরিয়ে গেছে। কত বৎসর ধরে ধাম পরিক্রমা করছি, লক্ষ 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 টাকা ফুরিয়ে গেছে, কিছু হয়নি। আমি মঠে আসার আগে থেকে ভুবনেশ্বর বিষ্ণু মহারাজকে দেখেছি, এখনও দেখছি। ওই একটা মঠে আছে। আমাদের যে কত ব্রহ্মচারী এ মঠ ও মঠ, বোম্বে, দিল্লি হয়ে পাসপোর্ট হয়ে কত জায়গা ঘুরে চলে এসছে। হবে ওইরকম ঘুরলে হবে? আনুগত্য আছে, আনুগত্য ধর্ম, মঠকে ভালোবাসা ধর্ম। প্রভুপাদের মঠে এসেছি, এমন কোনো আগে ঐশ্বর্য ছিল না। ভিক্ষা করে দিন কাটাতে হতো, ভালো সবজিও পাওয়া যেত না, কষ্ট করে জীবনযাপন করা, একে বলে আনুগত্য। কে শ্রবণ করেছে? যে আনুগত্য করে না তার শ্রবণের কি মূল্য আছে? এই জন্য আমরা গৌড়ীয় বৈষ্ণব, এই জন্য মানে শ্রৌত প্রণালী, শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করতে হবে। সেই শ্রবণটা কিরকম হওয়া দরকার আমাদেরকে চিন্তা করা দরকার। কোথা থেকে এসেছি, কিসের উদ্দেশ্যে এসেছি, কি নিয়ে যাব। মোবাইলে সব স্টক করে রেখে দিয়েছে, বাড়িতে গিয়ে দেখো, দেখো কত লোক, আমরা কেমন কীর্তন করলাম, কেমন নাচানাচি করছি, দেখেছেন তো? ওই মোবাইল দিয়ে হবে না। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন শ্রীমদ্ ভাগবত কথা বলছিলেন, তখন কিন্তু মোবাইল বেরোয়নি। সেগুলো এখনও পাওয়া যায়। কি করে পাওয়া গেল? তাদের শ্রবণটা ছিল সেই রকম, উৎসর্গ করে দিয়েছিলেন গুরুর কাছে। শশাগরা পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ প্রায় উপবেশনে বসে আছেন। আমাদের মতো না যে পরীক্ষিত মহারাজ শ্রবণ করছিলেন, এইরকম দুর্দশা হয়েছিল তাই শ্রবণ করছিলেন, সেই রকম নয়। ভগবত প্রেরিত, ভগবানের ইচ্ছাই সব হয়েছে। তা আমাদের শ্রবণ মধ্যে তফাৎ আছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এই জগতে এসেছিলেন, তার শ্রবণ আর আমাদের শ্রবণের মধ্যে অনেক তফাৎ আছে। এই যে নিত্যসিদ্ধ ভগবত পার্ষদ, তারা লীলা করতে আসে, আর আমরা নিত্যবদ্ধ ঘষে মেজে ঠেলে ঠুলে। দেখছেন তো করোনা ভাইরাস হলো, কত ছাত্র ক্লাস উঠে পড়লো, সব ঠেলে দেওয়া হলো, বুঝলেন? ঠেলে দিয়েছে, সব উঠে পড়েছে। আমরা সেই রকম ঠেলে দিয়েছে, উঠে পড়েছি। আমাদের সেই জ্ঞান নেই। কৃষ্ণলীলা শ্রবণ করছি, রাসলীলা শ্রবণ করছি, রাধে রাধে বলছি। এই রাধে রাধে যেই বলেছে, কোথায় পার কোথায় হাত, তাই না? কিন্তু শ্রীমতী রাধিকা যে কে, তাকে আমরা চিনতে পারছি না। শ্রুতি মহারাজ বলছেন যে শিক্ষাষ্টকের যে শেষ শ্লোক, অষ্টম শ্লোক, আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্টমা মদর্শনান মহতাং করতু বা, এই যে কথা বলেছেন, মত প্রাণনাথস্তু সৈব না পর, তিনি আমাকে ঝাঁটাপিটা করুন, পদদলিত করুন, যা কিছু করুন না করুন, তিনি আমার প্রাণনাথ, আর কেউ আমার প্রাণনাথ হতে পারে না। চলো চৈতন্য মঠের থেকে একটু দেখিয়েছি না, তারপরে পাশে পাশে এই মঠগুলো, যে ওই মঠে গেলে থাকতে পাওয়া যাবে, ওই মঠে শিষ্য হলে ভালো হবে, তাই না? এই মঠে অনেক হয়ে গেছে, কোনো ঐশ্বর্য পাওয়া যাবে না, থাকার সুবিধা নেই, ভালো খাওয়া যাবে না, কি লাবড়া মাবড়া করে দিচ্ছে, ঘেঁটে ঘুঁটে দিচ্ছে। কোথায় কোথায় চৈতন্য মঠে কোথায়? মত প্রাণনাথস্তু সয়েব না পরহ। মঠকে ভালোবাসা বুদ্ধি কই? খাবার বুদ্ধি, থাকার বুদ্ধি, তাই না? তো সেই জন্য বলছেন, আমাদের মধ্যে
সেই জিনিসটা অভাব আছে। আগে নিজেকে সংশোধন করতে হবে, তবে তো পাওয়া যাবে শ্রীমতী রাধিকাকে, তার আগে তো পাওয়া যাবে না। দেখুন, আমরা আজকে সোনডাঙ্গা সীমন্তিনী দেবী, পার্বতী দেবী গৌর আরাধনা করার জন্য এসেছিলেন, আর সেখানে ভাগবত কথা আলোচনা হয়েছিল নিত্য। এখন যদি বলে যে কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ওই সীমন্ত দ্বীপে ভাগবত কথা শুনিয়েছিলেন? আমরা তো জানি পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে হরিদ্বার থেকে অনতি দূরে সেখানে ভাগবত কথা বলেছেন। এটা কোথায় আছে? এইসব কথা তো আমরা পাবো না। এ হচ্ছে নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বদের অপ্রাকৃত দর্শন। মেটে বুদ্ধি হলে হবে না। বিগ্রহ, আমরা আজকে নবদ্বীপ গেছিলাম, সোনার গৌরাঙ্গ দেখে এসেছি, ওনার সোনা দেখে এসেছি। চৈতন্য মঠে বিগ্রহ ভালো লাগলো না, নবদ্বীপে গেছে সোনা দেখতে। তো সেই রকম অপ্রাকৃত বুদ্ধি আমাদের আনার জন্যই এই নবদ্বীপ ধাম পরিক্রমা করা। প্রাকৃত বুদ্ধিটাকে পরিত্যাগ করতে হবে। সেখানে দেখা যাচ্ছে পার্বতী দেবী সিঁথিতে সেখানকার ধুলি নিয়েছেন। আপনারা নিয়েছেন? আমরা তো সব গিয়ে ওখানে তিরপল পাতা ছিল, মাটিতে বসবো না বলি সব আগে থেকে দৌড়িয়েছে তিরপলে বসার জন্য। কে নিয়েছে? একটা লোক নিয়েছে, তাই নেইনি। তাহলে প্রাকৃত বুদ্ধি গিয়েছে? তা প্রাকৃত বুদ্ধি যায়নি, তাহলে কি করে বুঝবো? সেখান থেকে ঘুরে 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 আমরা এলাম জগন্নাথ মন্দিরে। জগন্নাথ নীলাচল ক্ষেত্রে ছিলেন, সেখানে চলে এসছেন এখানে। তাহলে পুরীধাম থেকে এই নবদ্বীপ ধামে চলে এসছেন কেন? না, ভক্তের বাক্য রক্ষা করার জন্য, পতিতদের কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য। শবর পল্লী, এটা শবরের দ্বারা তিনি তার সেবা নেবেন। আর এখান থেকে আমরা নীলাচলে ধামে যাচ্ছি। তাহলে আমাদের কি সেই প্রাকৃত বুদ্ধি গিয়েছে? যায়নি। পয়সা করে খানিকটা পয়সা আছে, চলো না একটু পুরী বেরিয়ে আসি, সমুদ্র ধারটা ঘুরিয়ে আসি। কিন্তু এই প্রাকৃত বুদ্ধি কখন যাবে? যখন আমরা সেই রকম মহতের চরণে নিজেকে আশ্রয় বা সমর্পণ করব। এই অপ্রাকৃত কথা শ্রবণ করতে 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 তবে নবদ্বীপ ধামের প্রতি আমাদের আসক্তি আসবে। গৌড় ব্রজ বনে ভেদ না দেখিব, হইব ব্রজবাসী। সকলে আমরা জানি ব্রজভূমি থেকে গৌড়ভূমি শ্রেষ্ঠ, কিন্তু আমরা কি গৌড়ভূমিতে বাস করতে চাই? চাই না। কেন না? গৌড়ভূমির যে বিরহ, সেই ভাবটাকে নিয়ে ব্রজে বাস করতে হবে। আর ব্রজ ভাবে ভাবিত হয়ে গৌড়ভূমিতে আমাদের বাস করতে হবে। সেই জন্য বলছেন, বিনান গৌর প্রিয় পাদ সেবম বেদাদি দুষ্প্রাপ্য পদম বেদন্তি। এইখানে যদি আমরা দেখছেন না, আমরা যখন হরিনাম গ্রহণ করছি পঞ্চতত্ত্ব দেওয়া হয়। প্রথমে বলছে মালিকায় পঞ্চতত্ত্ব করবে। আরে হরে কৃষ্ণ নাম করতে বলেছে, পঞ্চতত্ত্ব করা কোনো প্রয়োজন আছে? কেন না? বিনান গৌর প্রিয় পাদ সেবাম। আমরা যদি পঞ্চতত্ত্বাত্মক শ্রী গৌর হরির আরাধনা না করি, রাধাকৃষ্ণের আরাধনা করি, তাহলে আমাদের কোনো মূল্য হবে না। সেই জন্য পঞ্চতত্ত্ব করতে হয়। আর কী আবার পঞ্চতত্ত্ব করতে হয় আগে কেন? লোকে তো বুঝেই না কিছু। আর দিয়েছে, বলছে, করছে, ওটা না করলেও চলবে। বলে এইগুলো আছে নাকি? নেই। তো সেই জন্য আমাদের প্রতিটা জিনিস জানতে হবে।
আর আমরা বেশি মেকি পথে হাঁটি, খাঁটি পথে হাঁটতে চাই না। আমরা এই যে কীর্তনে এত মেতে যাই কেন? কীর্তনে আমরা মেতে যাই কেন? কীর্তনের ভাবটা বুঝি না। ভক্তিবিনোদ ঠাকুর এত বড় সপ্তম গোস্বামী এত বড় বোকা ছিলেন যে বললেন, আমার জীবন সদা পাপেরত নাহিক পুণ্যের লস। যে সারা জীবন পাপ করেছে তা বই পড়া কি দরকার আছে? হ্যাঁ, নিজে লিখছেন যে আমার জীবন সদা পাপেরত নাহিক পুণ্যের লেশ, তাহলে তার বই পড়া প্রয়োজন আছে কি? তাহলে ধামাত্ম পাঠ করছেন কেন? তিনি এত বড় বোকা ছিলেন। দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হই করহ কীর্তন। দৈন, তো সেই ভক্তিবিনোদ ঠাকুর এই ধাম মাহাত্ম্য লিখেছেন। আমাদের মধ্যে সেই দৈন্যটাকে আনতে হবে। শুধু মেকি আজরু বাজরু ডুমডাম করে বাজবে আর নাচবো, অবাধ মেলামেশা করব, এইটাই হচ্ছে নবদ্বীপ ধাম পরিক্রমা। যে যত অবাধ মেলামেশা করতে পারবে তার তত বড় নবদ্বীপ ধাম পরিক্রমা হয়েছে। বাড়ি থেকে ছাড়া গরু দেখেছেন তো? বাড়ির থেকে ছাড়া পেলে, এই গোয়াল থেকে ছাড়া পেলে কি করে? আপনি দেখেননি, আপনার আছে নাই গরু যে আপনি দেখবেন? আমাদের গরু যখন ছাড়ে দেখবেন গোয়াল থেকে, বুঝবেন কোথায় ছুটবে সে। তো এই 7 দিন 10 দিন ছুটি পেয়েছে না, অবাধ একবার চললো ডুমডাম করে বাজা। আর বাজনা কি দেখেছেন তো? হাত পার ঠিক থাকছে না। আর নবদ্বীপ ধাম পরিক্রমা কী করে করতে হবে কার কোনো নজর নেই। চলো, এখানে দেখেন না আরতি সময় কি লাফালাফি চলছে। তাই আমাদেরকে ভক্তিবিনোদ ঠাকুরের কথাগুলো শুনতে হবে, জানতে হবে। শ্রীধর মহারাজ বললেন না যে অমৃত, ভাগবতামৃত পান করতে হবে। অতদিন ধরে ভাগবত কথা শুনছেন, খিদা নেই, তৃষা নেই, কিচ্ছু নেই। তা আমাদের খিদা তৃষ্ণা এসে যাচ্ছে। নামামৃত পান করতে হবে। এই যে কীর্তন, এটা হচ্ছে গান আর একটা কীর্তন। গানটা হচ্ছে ওই যে লাফালাফি হচ্ছে, এটাকে বলে গান। আর কীর্তনটা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক গঠন করা, হচ্ছে কীর্তন। ছিলু তব নিত্য দাস, আমি নিত্য দাস ছিলাম, এই হচ্ছে কীর্তন। ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ আছে, ভগবানকে আমি শোনাচ্ছি নিজেকে সংশোধন করার জন্য। যে কথা শুনলে হৃদয় গলিত হবে, ভগবানে ভক্তি হবে, সেই কথা শুনতে হবে। সেটা ভালো লাগে না, সেটা কিছুতেই ভালো লাগে না। এখন তো বসন্তকাল আসছে, পক্স হবে, তেতো খেতে হয়, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8:30 পর্যন্ত অনেকে মিষ্টি খেয়েছেন, একটু তিতো দিলাম আমি, বুঝলেন? যদি কাজে লাগে পক্স হবে না, বুঝলেন? পক্স হবে না, আমাদের কাজ পক্স ধরিয়ে দেবো না। আবার কালকে সকাল থেকে পক্স ধরাবেন, আবার রাত্রে পক্স ছাড়াবো, বুঝলেন তো? সেই জন্য এখন কচি কচি নিম পাতা হয়েছে, বেশ দেওয়া হবে। যারা প্রকৃত ধাম পরিক্রমা করতে এসছে, প্রতিদিন সন্ধ্যায় পাঠ কীর্তন হবে, যোগদান করতে হবে। আর আমাদেরকে আনুগত্য স্বীকার, আমি আনুগত্য করছি, আমি তো আনুগত্য করছি। আর আনুগত্য মানে কি বুঝতে হবে, আনুগত্য মানেটা কি বুঝতে হবে। পয়সা খরচ করে এসেছেন, বাড়ি থেকে চুরি করে টাকা এনেছেন, আমরা জানি না? সেই চুরি করা টাকাটাকে ঠিক কাজে লাগাতে হবে, এর অপব্যবহার করলে চলবে না। আমরা দেখি তো, অফিসে বহু বছর কাটিয়েছি, জানি কে পয়সা চুরি করে এনে দিচ্ছে। পয়সা কোথা থেকে আসে? পয়সা ভালো করে আসে? মহিলা ভালো করে আসে না, চুরি করে আসে। চুরি করা টাকাটাকে ঠিক কাজে লাগাতে হবে।
আমি যখন অফিসে ছিলাম, অফিসে লোকে টাকা দিতে চায় না। যখন পরিক্রমা যাবো, মহারাজ আমার ডাবটা খাবেন, আমার ডাবটা খাবেন। বুঝতে পেরেছেন টাকাটা কোথা থেকে এলো? না, আমাকে ঠকালে হবে? আমাকে ডাব দিয়ে ঠকালে হবে না। প্রভুপাদের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, প্রভুপাদের জন্য সব কিছু করতে হবে। এই ঠক বুদ্ধি, এই মেকি বুদ্ধি যেন আমাদের মধ্যে না আসে। এই জন্য শাস্ত্র বলছেন শ্রৌত প্রণালী, শ্রবণ করতে হবে। শ্রবণ কার কাছ থেকে করতে হবে সেটাও ভালো করে জানা দরকার। আমরা চৈতন্য মঠে এসেছি, আমাকে দীক্ষা দিয়েছিলেন আমার গুরুপাদ পদ্ম ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ। তিনি আমাকেও শিক্ষা দিয়েছেন, তার শিক্ষায় আমরা শিক্ষিত। অন্য কেউ আমাদেরকে শিক্ষা দেননি, শিক্ষাগুরু হননি। আমরা বলি না আমার থেকে সিনিয়র হলে, আমার গুরুবর্গ হলে আমি বলি শিক্ষাগুরু। আর তোমাকে কবে শিক্ষা দিয়েছিল সে? শিক্ষাগুরু বলছো? শিক্ষাগুরু কে? দীক্ষাগুরু শিক্ষাগুরু এক করি মানি। তার মানে গুরুদেবকে আর শিক্ষা মন্ত্র যিনি দিতেন তিনি শিক্ষাগুরু নন, তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। তো সেই জন্য আজ বুড়ির মধ্যে আমরা চলতে চাই না, মেকির মধ্যে হাঁটতে চাই না। চৈতন্য মঠ হচ্ছেন খাঁটি জায়গা। অবিদ্যা হরণ নাট্য মন্দির লেখা হয়েছে এখানে। অবিদ্যা হরণ, এখানে কোনো আজে বাজে জিনিস ঢুকবে না, এখানে খাঁটি জিনিস থাকবে। এখানে প্রভুপাদ 100 কোটি নাম যজ্ঞ করেছেন, তার নিজের জন্য করেছেন নাকি? 100 কোটি নাম করেছেন, জগৎকে শিক্ষা দিয়েছেন। তিনি নেই বলি কি আর কিছু নেই মনে করছেন? সব আছে, কোনো জিনিস ধুয়ে মুছে যায়নি, সত্য সত্যই থাকবে। রসগত তাৎপর্য আছে আমাদের মধ্যে। আমরা রসে ডগমগ হতে চাই না, আমরা রসের দিকে ধাবমান হই না। জগন্নাথ মন্দিরে আমরা গিয়েছিলাম জগন্নাথের কথা শুনতে, কিন্তু জগন্নাথ যে কি এ কথা যদি আমরা উপলব্ধি করতে যাই তাহলে আমাদেরকে অনেকটা স্টেজ উপরে উঠতে হবে। পড়াশোনা করতে গেলে ক্লাস 1, 2, 3, 4 হয়ে ম্যাট্রিকুলেশন, তারপরে গ্রাজুয়েশন, তারপরে পোস্ট গ্রাজুয়েট করতে হয়। তো সেই রকম এর একটা স্তর আছে, সব জায়গায় সব কথা পরিবেশন হয় না। তা আমরা চেষ্টা করব আত্ম উপলব্ধি। আমরা যে স্তরে আছি সেই স্তরে থাকার মতো চেষ্টা করব, সকলকে সেই কথা বলার চেষ্টা করব। পুরো রসের মধ্যে ঢুকে গেলাম আর বাড়ি ফিরে গেলাম, আর যে সংসার মোর নাহি লাগে ভালো। আমি তো কতবার বলি যে বাড়ি ছেড়ে আসতে, একটা লোক আসে না। আর গান গাওয়াবেলা খুব জোর, তাহলে এ হয়? তো সেই রকম আমাদেরকে সব সময় ভাবতে হবে, ভক্তিনু ঠাকুর, নরোত্তম ঠাকুর যে সমস্ত কীর্তনগুলো করেছেন এই হচ্ছে হৃদয়স্পর্শী। এসব কীর্তন শ্রবণ করলে আমাদের অন্তরের যে সমস্ত ময়লা আছে সব বেরিয়ে যাবে। সেসব কথা শুনতে হবে। আর শুধু রং বেরঙের কথা শুনে মোহে পড়লে কি হবে? সেই মোহে পড়লে সেখান থেকে বেরিয়ে যাওয়া কষ্ট আছে। সেই জন্য আমাদেরকে সব সময় ভালো দিকে এগোতে হবে। প্রতি পদে পদে বিপদ আছে। ক্ষুরস্বধারা নিশিতয়া দুর্গম পতস্তত্র কবয় বদন্তি। এ কলিযুগ, সব প্রতি পদে পদে আমাদের বিপদ আছে। খুরের ন্যায় এই খুরের উপর দিয়ে আমাদেরকে হাঁটতে হবে। চৈতন্য মঠ এর একটা আদর্শ আছে, প্রভুপাদ স্থাপন করেছেন। দেখুন কত মঠ মন্দির তৈরি হয়েছে। আজ দেখছেন না, মহাপ্রভু নিয়ে যাচ্ছে একটা মেয়ে ছেলে, চামর ডুলাতে ডুলাতে নিয়ে যাচ্ছে মহাপ্রভু।
কেন? কাউকে ছোট করা হয়নি, কিন্তু এতে একটা আদর্শ আছে, সেই আদর্শে তো চলতে হবে। মেয়েরা মনে করে কি যদি আরও কিছু ওদের পাওয়ার দেওয়া হয় না, তারা পুরো একবারে মানে আর কাউকে আর কিছু পরোয়া করবে না, একবারে আরও উপরে আর সামনে দিয়ে হেঁটে চলে যাবে। এরকম হওয়া তো প্রয়োজন নাই। আমরা যে স্তরে আছি সেই স্তরে থেকে যে ঝাঁটা দেবে সেও ভগবানকে লাভ করবে, যে কম্পিউটার চালাবে সেও ভগবানকে লাভ করবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। নারী জাতি বলি কাউকে ছোট করা হচ্ছে না, কিন্তু সে যদি যথার্থভাবে ভজন করে তাহলে সে উদ্ধার পাবেই। কেন প্রভুপাদ আমাদের জন্য যে বিধান করেছেন সেই বিধানের মধ্যে থাকলে সে অবশ্যই ভগবত প্রাপ্তি লাভ করবে। কিন্তু যে করবে না, যে উচ্ছৃঙ্খল হয়ে জীবনযাপন করবে, তার কি হবে? তাকে প্রভুপাদ থেকে অনেক দূরে সরে যেতে হবে। সেই জন্য সব সময় আমরা এই কথাগুলো বলি কেন? কেন ভালো জিনিসগুলো এখন থেকে লোপ পেয়ে গেছে, যুগটা মডার্ন হয়ে গেছে আর সব লোপ পেয়ে যাচ্ছে। আমরা যেটুকু শিক্ষা লাভ করেছি সেইটুকু আমরা দিতে চাই। একটা গুরু, আমরা সকলে গুরু সেবা করতে এসছি। আপনার টাকা আছে, আপনি নতুন নতুন বান্ডিল ধরিয়ে দিতে পারেন। আমি চাকরি করিনি, আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, আমি গুরুদেবের কাছে ছিলাম, যেটুকু শুনেছি সেইটুকু আমি আপনাদেরকে দিতে পারি, তার থেকে তো আমি আর বান্ডিল দিতে পারবো না। একটা হচ্ছে বাণী সেবা। এই আদর্শে যদি আমরা না থাকি তাহলে এই যে মন্দিরগুলো তৈরি হয়েছে, এই গ্রানাইটগুলো একদিন পড়ে যাবে। আদর্শ থেকে সরে গেলে সব পড়ে যাবে। আদর্শে থাকলে কি হবে? এখানে আগে প্লাস্টার ছিল, গ্রানাইট লেগেছে আদর্শ থাকার জন্য। গুরু মহারাজ ছিলেন, তার একটা আদর্শ ছিল বলে এইরকম একটা প্রতিষ্ঠান সুন্দর হয়ে উঠেছে। এখন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। এটাকে ধরে রাখতে গেলে আমাদেরকে সকলকে এক হতে হবে, এক তাৎপর্যপর হতে হবে। এক বলতে এই নয় যে একসঙ্গে নাচানাচি করলাম, এক তাৎপর্যপর হতে হবে। এক তাৎপর্যপর মানেটা কি? গুরু বৈষ্ণবগণ আমাদেরকে যে আদেশ দিয়েছেন সেইটাকে মেনে চলতে হবে, এটাকে লঙ্ঘন করা যাবে না। হচ্ছে এক তাৎপর্যপর। মায়াপুরে ধামে এসেছে, আমাদের এক তাৎপর্যপর বোধ আছে না? আমরা সকলে মেনে নিয়েছি যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। আমরা আর অন্য কিছু জানি না, আমাদের একটা উদ্দেশ্য আছে। সেই রকম আমাদের একটা উদ্দেশ্য থাকবে, যেন আমরা গুরু সেবা করতে এসেছি। গুরু সেবা কে করবে? না, যে গুরুদেবের কথা শুনে সে গুরু সেবা করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। আর যে গুরুদেবের কথা শুনে না, তার সেবা কোনোদিন গুরুদেব গ্রহণ করবেন না। প্রভুপাদ এই যে মঠ মন্দির তৈরি করেছিলেন, কজন প্রভুপাদের সেবা করতে পেরেছে? আপনারা বলুন তো, অত লোক এসেছেন, কটা প্রভুপাদের জন্য কি নিয়ে এসেছেন বলুন তো? প্রভুপাদের সেবার জন্য কি দিয়েছেন বলুন তো? তো সেইটাকে ভাবতে হবে। এই জন্য সাধু, প্রভুপাদ হচ্ছেন অকিঞ্চন নিষ্কিঞ্চন সাধু। তার সেবা করা অত সহজ নয়, তার কোনো অভাব নেই। কিন্তু তিনি যে আপনার জিনিসটা গ্রহণ করবেন, তার জন্য আপনার আধার থাকা চাই, তবে তো তিনি যে আপনার জিনিস গ্রহণ করবেন। অকিঞ্চন নিষ্কিঞ্চন যারা, তাদের কি প্রয়োজন আছে কি কিছু? তা প্রয়োজন নেই। কিন্তু যে অকিঞ্চন নিষ্কিঞ্চন ব্রত গ্রহণ করবে, তাকে সেই পথ দিয়ে হাঁটতে হবে, তবে তিনি গ্রহণ করবেন। তাই দেখুন, আমাদের সমস্ত ভেদ বুদ্ধি থেকে নিজেদেরকে দূরে গিয়ে আমাদেরকে হরিভজন করতে হবে।
ধাম সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, তবেই ভগবত কৃপা লাভ পাওয়া যাবে, তা না হলে নেই। আপনারা অনেকে মনে করছেন যাব সাধুদের কাছ থেকে কৃপা নিয়ে আসবো, সাধুদের কাছে কৃপা নেই। চাকরি দিতে পারে সাধু? না পয়সা দিতে পারে সাধু? না একটা বাড়ি দিতে পারে? না ছেলে দিতে পারে? না বউ দিতে পারে? কি দিতে পারে? যেগুলা নেই সাধুদের কাছে চাইলে কি সেগুলো পাওয়া যাবে? সেই জন্য সাধুদের কাছে কি আছে? কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কি জন্য এসছেন পয়সা খরচ করে? ধাই তব পাছে পাছে। কি জন্য ধাবমান হচ্ছে না? কৃষ্ণকে পাওয়ার জন্য। সাধু কৃষ্ণকে বন্ধন করে রেখেছে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দয়ার সাগর, সাধু হচ্ছে দয়ার সাগর। এ দাসে করুণা করি, এই উপলব্ধি হলে তো তবে প্রভুপাদের কাছে যাব, মাথাটা নত করব। আর যদি অন্য কামনা বাসনা থাকে, মাথা নত হবে কি? হবে না, শুধু হাউ হাউ করে কাঁদবে। মেয়েদের কান্না জানছে তো? আপনারা ভালো জানেন, আমি তো ছোটবেলা মঠে এসেছি, মেয়েদের কান্না কি দেখেছি নাকি? আমি জানি না, কিন্তু আপনারা ভালো জানেন। মেয়ে কান্না করে ভুলিয়ে দিলে হবে না। সেই জন্য আমাদেরকে খুব সাবধানের সঙ্গে সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করতে হবে। মায়াবী হলে হবে না, মায়াকে ত্যাগ করতে হয়। মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে। ভগবান বলছেন, আমায় এই যে দৈব মায়া, এই মায়াকে সৃষ্টি করেছে কে? না আমি করেছি। মম মায়া, এই মায়াকে কি করে ভুলবে, ত্যাগ করবে? মাম এব যে প্রপদ্যন্তে, আমার কাছে যে প্রপন্ন হয়েছে, শরণাপন্ন হয়েছে, সে আমার মায়াকে অতিক্রম করতে পারবে, আর কেউ অতিক্রম করতে পারবে না। নো এন্ট্রি লাগানো থাকে, দেখেছেন? রাস্তায় গেলে নো এন্ট্রি লাগানো থাকে, এক গাড়ি এখানে স্টপ। কিন্তু যদি কোনো মন্ত্রী আসে, সঙ্গে সঙ্গে ওকে খুলে দিয়ে ঢুকিয়ে দিল, ও সোজা চলে গেল, আপনার জন্য নো এন্ট্রি। ভগবানকে ডাকে না, কিচ্ছু করে না, এর জন্য দরজা খোলা থাকবে। হাট, এদিকে দিয়ে হাট। আজকে বলা হচ্ছিল না ওই ইয়েতে, সীমন্তিনী দেবীর ওখানে, যোগমায়া মহামায়া। যোগমায়ার কাজে যোগ করে দেবে। কার কাজে যোগ করে দেবে? ভগবানের সঙ্গে যোগ করিয়ে দেবে। আর মহামায়ার কাজটা কি? মহামায়ার কাজেও যোগ আছে। কার সঙ্গে? মায়ার সঙ্গে যোগ করিয়ে দেবে। সেই জন্য মায়ার সঙ্গে যোগযুক্ত হবেন, তাহলে মহামায়ার আরাধনা করতে হবে। আর ভগবানের সঙ্গে যোগযুক্ত হবেন, যোগমায়ার আরাধনা করতে হবে। এই জন্য যাই হোক, 9টা বেজে গেছে, কেউ তো যেতে পারছে না। প্রথমে বলে দিয়েছি না, ওই জন্য কেউ একটা যাচ্ছে না, আমি তো জানি। কিন্তু কি করা যাবে, অনেক কষ্ট করে এসেছে, ওরা তো কেউ নরম হচ্ছে না। নাই আমি একটু নরম হব। ঠিক আছে, সকলে এইরকম ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। কালকে সকালে পারণের ব্যবস্থা আমাদের আছে। আরতি দর্শনের পর মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। সকলে প্রসাদ পেয়ে আবার আমরা যেরকম পরিক্রমা করি, ঠিক শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে। কালকে একটা বড় ভাইটাল জিনিস আছে, নৌকা পার হতে হবে। হুড়োহুড়ি করলে কিন্তু জলে। আর টিকিট না কেটে কেউ ফাঁকি দিয়ে যাবেন না। ফাঁকি দিলে কিন্তু ধরা পড়ে যাবেন, যে আমি টিকিট কাটলাম না, চলে এলাম। এটা কিন্তু খুব খারাপ জিনিস।
2-3 টাকা জন্য টিকিট কেটে যাব না, এটা খারাপ। অনেক লোক বলে যে আমি ট্রেনে ফিরে আসি। কেন তুমি ফিরে আসবে? ভিড় ছিল বলে? ভিড় থেকে ট্রেনে নেমে আবার একটা টিকিট কেটে টিকিটটাকে ছিঁড়িয়ে আসা দরকার। কেন ফাঁকি দেবো? সেই রকম বলে দিচ্ছে, টিকিট না কেটে কেউ যেন না যায়। আমাদের প্রভুপাদ চৈতন্য মঠ প্রতিষ্ঠা করে। চৈতন্য মঠের একটা আদর্শ আছে, এই এলাকার লোক কেন সর্বত্র, এটা যেন না হয়। আর জলে যেন কেউ না পড়ে যায় হুড়োহুড়ি, প্রভুদের সঙ্গে যাব, প্রভুদের সঙ্গে যাব, মানে ওখানে ডিকটাকে বাজানো হবে তো, মানে প্রভুদের সঙ্গে যাবে, বুঝলেন তো? এইগুলো যেন না হয়। আর কেউ জলে পড়লে কিছু হলে বুঝতে পারছেন তো, হয়রানির প্রবল হয়রান হতে হবে আমাদেরকে। এই পুলিশ ডাকরে, এ নিয়ে রে, হসপিটাল নিয়ে রে, এ করে সে করে রে, এগুলো যেন না হয়। দেখছেন অত বড় মানুষ এসছে, আমরা কি রেজিস্টার মেনটেন করেছি? ও বলেছে একটা ঘর দিয়েছিস, না হলে বারান্দায় গাছে যেখানে সেখানে লোক এসে গেছে। কিন্তু এখন আইনগত কেউ যদি মারা যায় তার কেউ অবস্থা হবে বুঝতে পেরেছেন? আমাদেরকে এ হরিকথা বলা ছেড়ে যাবে, বুঝলেন তো? সেই জন্য সকলে আমাদেরকে সাহায্য করবেন, টাকা দিয়ে সাহায্য নয়, এইরকম শৃঙ্খলাবদ্ধ হতে হবে, তবে আমাদের পরিচালনা ঠিক হবে। এত লোক প্রসাদ হুড়োহুড়ির কোনো ব্যাপার নাই, প্রসাদের ব্যবস্থা আছে। আরে সারা জীবন তো খেয়েছেন, কেউ মরবেন নাই 7 দিন, এই জন্য তো ভয় করছেন কেন? যা প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে শান্তি শৃঙ্খলার সঙ্গে যাওয়ার চেষ্টা করতে হবে। কাউকে আমরা বাদ দেবো না। টানিয়া তুলহ ব্রজধামে, প্রভুপাদ এসছেন কাকে উদ্ধার না করে যাবেন মনে করেছেন নাকি? সকলকে উদ্ধার করবেন। টানিয়া তুলহ ব্রজধামে। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার, কলিযুগে জন্মগ্রহণ করেছেন। মনে করছেন মায়াদেবী আপনাকে আঁকড়ে ধরে রাখবে? কোনো দিন ধরে রাখতে পারবে না। মহাবদান্য অবতার, সকলকে কৃপা করার জন্য তিনি এসেছেন, কৃপা নিয়েই ছাড়বেন। সেজন্য কাকেও মনে করছেন আমি ভয় দেখিয়ে দিলাম কতগুলো কথা বলে, আপনারা ভয় পাবেন না। মহাপ্রভু মহাবদান, আরে আজকে নাই হবে, কালকে নাই হবে, 1 মাস পরে নাই, 1 বছর পরে না হবে, 100 বছর পরে তো হবেই। উৎসাহ নিশ্চয় ধৈর্য তৎকর্ম প্রবর্তনাথ, এই উৎসাহ রাখতে হবে, ভেঙে পড়লে হবে না যে আমার আর হবে না রে, এইরকম ভাবলে হবে না। সব আমরা একসঙ্গে যাব, যেরকম একসঙ্গে পরিক্রমা যাচ্ছি, এক মন, এক ধ্যান, এক প্রাণ, এক চিন্তা, এক ভাবনা, এক লয়, ঠিক আমরা সব একসঙ্গেই চলে যাব। আমাদের কোনো ভয়ের কারণ নেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।